বিশ্বকাপ কেমন এনজয় করছেন, কেমন যাচ্ছে সময়, সব কিছু নিয়ে কথা হবে। আমরা শুরুটা করি একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট দিয়ে। সেখানে কিছু আমি প্রশ্ন করব আপনাকে, আপনি এক কথায় উত্তর দিয়ে দেবেন। ছোটবেলা নিশ্চয়ই করেছেন এক কথায় উত্তর। ওয়েল, আচ্ছা, সেখানেই যাচ্ছে। সর্বকালের সেরা ফুটবলার আপনার চোখে? এই মুহূর্তে মেসি। ওকে। আপনার দেখা সেরা বিশ্বকাপ? 94-এর বিশ্বকাপটা। ওকে। সেরা বিশ্বকাপ ম্যাচ? এটা একটু কঠিন বলা, তারপরেও আমার লাস্ট ইয়ারের যে ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটা, ফাইনালটা। আচ্ছা, পছন্দের থিম সং? আমার শাকিরার এর আগের ওয়ার্ল্ড কাপের যে গানটা ওয়াকা ওয়াকাটা বেস্ট লেগেছে। আচ্ছা, পেলে আর মারাদোনা? আমি ম্যারাডোনাকে এগিয়ে রাখবো। ওকে। মেসি আর রোনালদো? এটা মেসি। মেসি আগেই বলেছেন। আপনার সবচেয়ে প্রিয় স্টেডিয়াম? প্রিয় স্টেডিয়াম আমি যেখানে খেলেছি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আচ্ছা, সবচেয়ে প্রিয় কোচ আপনার, দেশে বা দেশের বাইরে? দেশের বাইরে এই মুহূর্তে আমার স্কলারকে ভালো লাগে। আর দেশের ভিতরে আমার যখন আমি খেলেছি জর্জ কোটানের আন্ডারে খেলেছি, আমার তাকে ভালো। আচ্ছা, আপনি তো আসলে ফুটবলের পরে অনেকটা সময় আসলে বিজনেসের সাথেও রিলেটেড থেকেছেন। সো সেই রিলেটেড একটা প্রশ্ন, কোন ফুটবলারকে দেখে আপনার মনে হয়েছে যে ভালো ব্যবসায়ী হতে পারতো? অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যবসায়ী ফুটবলারকে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, যে মেসি রোনালদো যে কাউকে মনে হচ্ছে আচ্ছা ফুটবল না খেলেও ভালো ব্যবসায়ী হতো, এরকম? না, ওরকম না। তারা আসলে ফুটবলটাকেই প্যাশন হিসেবে নেয় অ্যাকচুয়ালি, কিন্তু তারা, আমি কখনো ব্যবসায়ী হিসেবে তাদেরকে দেখিনি এবং তারা নিজেদেরকে ওইভাবে প্রকাশও করে না। তবে সেই ক্ষেত্রে যদি বলি, আমি ডেভিড বেকহ্যাম একজন ব্যবসায়ী। এক্স্যাক্টলি। অবশ্য এখানে কিন্তু আরেকটা নামও আসতে পারে, ফিরোজ মাহমুদ টিটু, এটাও আসতে পারে। আচ্ছা, আমি কয়েকজন প্লেয়ারের নাম বলবো, আপনি একটা করে শব্দ বলবেন, মানে তাকে শুনে তা আপনার প্রথম যে শব্দ মনে হয়, যেমন মনে হয় তেমন। ক্রিস্টিয়ানো রোনালদো? এটা পারফেক্ট ফুটবলার। পেলে? হার্ড ওয়ার্কার। কিলিয়ান এমবাপ্পে? ইজ আ টাইগার। নেইমার? ব্রিলিয়ান্ট। লামিন ইয়ামাল? ইজ আ ট্যালেন্ট। এরলিং হল্যান্ড? ইজ আ লায়ন। মারাদোনা? ম্যারাডোনা ইজ আ গ্রেটেস্ট অফ অল টাইম। বলা যায়। লিওনেল মেসি? লিওনেল মেসি অফ বেস্ট। র্যাপিড ফায়ার সেগমেন্ট আমরা শেষ করলাম, আমরা মূল আলোচনায় যাব। এবং আমাদের সামনে কিন্তু কাজি অ্যান্ড কাজি টি এর অনেক ফ্লেভারের চা আছে ভাই, আপনি কিন্তু আসলে চাইলে ট্রাই করতে পারেন। এখানে জিঞ্জার টি আছে, এছাড়া গ্রিন টি আছে, মশালা টি আছে, যে কোনো ফ্লেভার আপনি আসলে ট্রাই করতে পারেন। চা খেতে খেতে আড্ডাটা আরও জমবে ভালো। চা যদি আসলে নিতেই চান, গ্রিন টি। ওকে, জিঞ্জার যেটা ওটা দিতে পারেন। ওকে, জিঞ্জার টি এটা। থ্যাংক ইউ। হ্যাঁ, আমিও আজকে জিঞ্জার টি ট্রাই করব, আমার গলা আজকে একটু সমস্যা, ঠান্ডা লেগেছে। যেটা বলছিলাম যে ভাই, র্যাপিড ফায়ার সেগমেন্ট তো শেষ, এখন আমরা মূল আলোচনা শুরু করতে চাই আপনার বিশ্বকাপ স্মৃতি দিয়ে। এখন তো আমরা আসলে দেখি যে বিশ্বকাপের উন্মাদনাটা একরকম, আপনাদের সময় নিশ্চয়ই আরও একটু ভিন্ন ছিল। সে সময় কেমন ছিল, মানে ছোটবেলা থেকে যদি শুরু করেন? আমি ছোটবেলা থেকে শুরু করলে আমার 86-এর ওয়ার্ল্ড কাপটাকে কিছুটা মনে পড়ে আর কি। সেই সময় ম্যারাডোনা আর কি যে হ্যাঁ রাইট, সেই গল্প, এবং তখন তো অতটা বুঝতাম না, তারপরে ওই গল্প শোনা দেখার চেয়েতেও বেশি আমাদের ওই শোনাটা এখন ভালো লাগছে। পরবর্তীতে এইসব ভিডিও ক্লিপগুলো আরও মনে পড়েছে আমাদেরকে দেখে। তো ওই সময় যখন খেলা দেখতাম, তখনও বিশ্বকাপের একটা সব জায়গাতে এলাকাতে যেমন আলোড়ন সৃষ্টি করে, তখনও কিন্তু করতো। তখন এত মিডিয়ার যুগ ছিল না, তো তখনকার আমেজটা ছিল অন্যরকম, একটু ভিন্ন ধর্মী। এখন যেমন টিভিও তো রেয়ার ছিল, টিভিও রেয়ার ছিল। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সেই কোথায় টিভি আছে, সেই জন্য আমার মনে আছে যে আমাদের বাসায় নতুন টিভি আনা হয়েছিল ওই ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। তো যার কারণে হয়তো সৌভাগ্যটা হয়েছিল ওই সময় দেখার, কারণ অত ছোট বয়সে এই আমেজটা, এই উন্মাদনাটা আমরা পেতাম না। আমাদের কি খেলাধুলার প্রতি ঝোঁকটা আমাদের বেড়েছে, এবং তখন থেকেই একটা মানসিকতা তৈরি হয়েছে আমাদের। এবং আমি যে এলাকায় থাকতাম, আমাদের বন্ধু সার্কেলটা, সবার ভিতরেই কিন্তু আমাদের একটা উন্মাদনা ছিল যে আমরা প্লেয়ার হব। তো ওই উন্মাদনাটা কাজ করছে বিশেষ করে এই সবগুলো দেখা থেকেই।
তবে এই জায়গাগুলো থেকেই আমাদের আসলে ফুটবল হওয়ার একটা ইচ্ছা জেগেছিল। তো আমি আসলে আমার ওই এলাকার ভেতর থেকে একাই হয়েছি ফুটবলার, যদিও আমাদের সার্কেলের ম্যাক্সিমাম ছেলেপেলেরই কিন্তু একটা প্লেয়ার হওয়ার ইচ্ছা ছিল। এবং বাংলাদেশের আবাহনী মোহামেডানের খেলা দেখে আমাদের যে আগ্রহগুলো হতো, ওইখান থেকে আমাদের আসলে ইন্সপিরেশনটা আমরা পেয়েছি খেলোয়াড় হওয়ার। বিশ্বকাপের স্মৃতি তো বলছিলেন, এবার আসলে আপনার ফুটবল স্মৃতিটা জানতে চাই, যে ছোটবেলা থেকে মানে যখন এই যে প্লেয়ার হবেন ইচ্ছাটা জাগলো, তারপর আসলে কতটা কঠিন ছিল সেই পথটা, প্রতিবন্ধকতা নিশ্চয়ই ছিল। হ্যাঁ, প্রতিবন্ধকতা ছিল। আমি আসলে যে এলাকায় থাকতাম, গোরান এলাকায়, সে এলাকায় আসলে মাঠের খুব সংকট ছিল। তো আমি দক্ষিণ গোরানে থাকতাম, সেখান থেকে ছোট একটা প্লট, খালি প্লটে ছিল, সেখানে হয়তো ইটা বালু এরকম অনেক কিছুই থাকতো, সেগুলোর ভিতরেই আমরা কিন্তু খেলতাম। তখন আমরা 4-5 পড়ি, এরকম একটা বয়স আমাদের। তো দেখা যাচ্ছে যে প্রতিদিনই এই হাত পা কেটে ছিলে এগুলোর মধ্যে থেকেই আমরা আসতাম। বাসায় বকা দিত মাস্টার, নিশ্চয়ই। একবার আমার ছোট ভাই খুব বড় ধরনের আঘাত পেল এবং আচ্ছা। ইনফেকশন হয়ে গিয়েছিল। মানে হয়তো ওই সময় প্রপার ট্রিটমেন্টটা না হলে হয়তো বুকে গ্যাংরিন হয়ে যেত, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল ওর। মানে ফেটে আসলে আমরা লুকিয়ে বেড়াতাম, আবার বাবা মাকে দেখাতাম না এই ব্যথাগুলা, বা বকার ছোট ছোট ভয় আরো। বাসায় বকার ভয়। তো ছোট ভাইয়ের এরকম একটা কেটে গিয়েছিল, ওই কাটাটা মানে খুব বাজে অবস্থায় যখন ইনফেকশন হয়ে গেল, তখন রাতের বেলা একদিন মনে ঘুমাতে পারছিল না, চিল্লাচিল্লি করছিল, তখন আব্বু জানতে পারি। তখন ট্রিটমেন্টটা করার পরে ঠিক হয়। আসলে এরকম প্রতিবন্ধকতার মধ্য থেকেই কিন্তু আমরা তখন খেলতে যেতাম। আপনার বাসাবোতে একটা মাঠ ছিল, জহির ইসলামের একটা প্রজেক্ট আচ্ছা, হয়েছিল, ওই মাঠে যে আসলে তখন খেলা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.